আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন থেকে সরিয়ে দিলেন পুলিশ এবং কয়েকজনকে আটক করলেন, সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের চূড়ান্ত শিক্ষক নিয়োগের যে রেজাল্টটি দেওয়া হয়েছিল, সেখান থেকে বেশ অনেক শিক্ষককেই সেখান থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন গড়ে উঠেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে সরাসরি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগ বাতিলের প্রতিবাদে আন্দোলন করা শিক্ষকদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এই সময় আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করা হয়েছে। সোমবার 10 ফেব্রুয়ারি দুপুরে তাদের আটক করা হয়, তবে আটকের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ খালিদ মনসুর। তিনি বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নিয়ে এসেছি। আটকের সংখ্যা এখনই বলা যাচ্ছে না, যাচাই বাছাই শেষে ছেড়ে দেওয়া হবে, আর কাউকে গ্রেপ্তার দেখানো হলে পরে জানানো হবে। এর আগে লাঠিচার্জ ও জলকামান দিয়ে পানি ছিটিয়ে ছত্রভঙ্গ করা হয় আন্দোলনকারীদের। আবারও সড়কে অবস্থান নেন তারা, ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে তাদের সরাতে বিচ্ছিন্নভাবে ধাওয়া দিয়ে অনেককেই আটক করা হয়। আন্দোলনকারীদের ভাষ্য, তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। বর্তমান সরকার তাদের নিয়োগের সুপারিশ করে তা আবার বাতিল করেছে। প্রসঙ্গত বছরের অক্টোবরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের 6,541 জনকে চূড়ান্তভাবে সুপারিশ করা হলে আদালতের রায়ের কোটা পদ্ধতি অনুসরণ করে প্রকাশিত ফল বাতিল করা হয়। বৃহস্পতিবার সকালে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজীব হাইকোর্ট বেঞ্চ প্রকাশিত ফল বাতিল করে এই রায় দেন। তবে ভিউয়ার্স, আপনারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে একটা কথাই এখানে মূল, যদি তাদেরকে চূড়ান্তভাবে সুপারিশ না করা হতো কিন্তু তাদের ভিতরে এই ধরনের ক্ষোভ হতো না। তবে এটা আসলে কাম্য নয়, কারণ কাউকে চূড়ান্তভাবে সুপারিশ করে সেটা বাতিল করলে সকলেই সেটার ওপর প্রতিবাদ করাটাই শ্রেয় বলে মনে করি। তবে ভিউয়ার্স, যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এমন শিক্ষকদের মতো যেন অন্য কোনো শিক্ষকদের এমন ভোগান্তি না হতে হয় সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।